নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা কোনো পনির পাতুরি নয়, বরং পনির দিয়ে তৈরি করা পনিরের পাতুরি সন্দেশ। ভীষণই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি। এই রেসিপিটা বাড়িতে একবার আপনারা তৈরি করে খেলে দোকানের অন্য কোনো মিষ্টি আর খেতে চাইবেন না। বানানোর প্রক্রিয়া ভীষণই সহজ। ঘরে থাকা উপকরণেই সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর সবথেকে বড় কথা, এই রেসিপিটা তৈরি করতে মাত্র আপনাদের 10 মিনিটের মতো সময় লাগবে। এই সহজ সরল পনিরের পাতুরির সন্দেশটা কিভাবে আজ আমি তৈরি করলাম, আর দেরি না করে চলুন তবে দেখে নেওয়া যাক। এই সন্দেশের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম প্রায় 250 গ্রামের মতো পনির। এবারে আমি মিষ্টির জন্য এখানে ব্যবহার করলাম সুগার পাউডার। আপনারা সাধারণ চিনিকে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সামান্য একটু গুঁড়ো করে তারপরে এখানে ব্যবহার করতে পারেন। এবারে খুবই সামান্য পরিমাণে এখানে ব্যবহার করলাম লবণ। প্রায় 1 চিমটি মতো লবণের ব্যবহার করেছি। প্রত্যেকটা মিষ্টি খাবারে সামান্য একটু লবণের ব্যবহার করলে রেসিপির টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে। এবারে মিষ্টির স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে সবার প্রথমে ব্যবহার করলাম একেবারে ছোট ছোট করে চপ করা আমসত্ত্ব। তারপরে আমি এখানে চপ করা খেজুরের ব্যবহার করলাম। আপনারা এখানে যেটাই ব্যবহার করেন না কেন, সেটা কিন্তু ভীষণই মিহিভাবে চপ করে ব্যবহার করবেন। তারপরে সামান্য পরিমাণে কাজু বাদাম চপ করে ব্যবহার করলাম। এখানে প্রত্যেকটা উপকরণ ব্যবহার করা একান্ত আপনাদের ব্যক্তিগত। চাইলে আপনারা এখানে চপ করা কিশমিশ কিংবা টুটি ফুটিরও ব্যবহার করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে দারুচিনির পাউডার আর হাফ চামচ ঘিয়ের ব্যবহার করলাম। আর সবশেষে সামান্য একটু কাস্টার্ড পাউডারের মিশ্রণ আমি এখানে ব্যবহার করলাম। এটা মূলত সুন্দর একটা রঙের জন্য। আপনারা এখানে দুধের মধ্যে কেশর ভিজিয়ে সেই দুধেরও ব্যবহার করতে পারেন, কিংবা সামান্য পরিমাণে ফুড কালারেরও ব্যবহার করতে পারেন। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। এই সন্দেশ তৈরি করার জন্য এই মেখে নেওয়ার প্রসেসটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। সমস্ত উপকরণের সাথে পনিরকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পনির যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু সন্দেশ ভীষণই নরম তৈরি হবে। আপনাদেরকে একটুখানি তুলেও দেখাচ্ছি যে পনিরকে কতটা মসৃণভাবে মেখে নিতে হবে। বাড়িতে যখনই এই রেসিপিটা তৈরি করবেন তখন পরিমাণে একটুখানি বেশি করে তৈরি করবেন, কারণ এত সুস্বাদু মিষ্টি দোকানে তো আর পাওয়া সম্ভব নয়। বাড়িতে তৈরি করলে কিন্তু ভাগে কম পড়ে যাবে। পনিরের এই পাতুরি সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে কলা পাতার ব্যবহার করলাম। কলা পাতাকে গ্যাস ওভেনের মধ্যে দিয়ে একটুখানি ভালোভাবে সেঁকে নিলাম। সেঁকে নিলে কিন্তু কলা পাতা নরম হয়ে যাবে আর ফোল্ড করতে আপনাদের সুবিধা হবে। এবারে সেঁকে নেওয়া কলা পাতার মধ্যে মেখে নেওয়া পনিরের থেকে অল্প একটুখানি খামির দিয়ে ভালোভাবে চারিপাশটা সমান করে দিলাম। এভাবে হাতের সাহায্যে চারিপাশটা একটুখানি সমান করে দিলে সন্দেশগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি একটুখানি উপর থেকে গার্নিশিং করে দেব। তাই আমি এখানে ব্যবহার করলাম আমসত্ত্ব, খেজুর আর একটুখানি আলমন্ড কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে উপরে গার্নিশিং করে নিতে পারেন। এবারে আমি এই সন্দেশের পাতুরিটাকে ভালো করে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার প্রসেসটা ভীষণই সহজ। প্রথমে লম্বালম্বি ভাবে দুপাশ থেকে ফোল্ড করে নিতে হবে, তারপরে আড়াআড়ি ভাবে দুপাশ থেকে ফোল্ড করে নিতে হবে। যেমনটা আপনারা অন্যান্য পাতুরি তৈরি করার সময় পাতাকে ফোল্ড করে নেন। আর সন্দেশের খামিরটাকে অবশ্যই পাতার মাঝখানে রাখতে হবে, তাহলে চারিপাশ থেকে পাতার সমান ডিস্টেন্স থাকবে, আপনাদের ফোল্ড করে নিতে সুবিধা হবে। আর এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর পনিরের এই পাতুরি সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। একই পদ্ধতিতে যতগুলো সম্ভব আমি ততগুলো পাতুরি রেডি করে নিয়েছি। এবারে সেঁকে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলকে তাওয়ার চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দেব। তাওয়ার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিলে পাতুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আর কলা পাতাগুলো কিন্তু খুব সহজে পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখেছি আর একটা একটা করে সমস্ত কলা পাতাগুলোকে ভালোভাবে তাওয়ার চারিপাশে সাজিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো কুক করে নেব।
2 মিনিট পর ফিরে এসে অপর পাশটা উল্টে দেব। এই পনিরের সন্দেশ পাতুরিগুলোকে কুক করে নিতে খুব বেশি সময় লাগবে না। 5 মিনিটের মতো কুক করে নিলেই যথেষ্ট। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্ট দেখে নেওয়া যাক। সূর্য ঘোষ কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সন্দেশগুলো একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। দেখুন পাতার কালার দেখেই বোঝা যাচ্ছে। সমস্ত পাতার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এরকম একটা কালার আসলেই কিন্তু বুঝে যাবেন একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। একে একে আমি সমস্ত পাতুরি সন্দেশগুলোকে নামিয়ে নিয়েছি। এবার পাতার থেকে একটা খুলেও দেখাচ্ছি, যেই পাতুরি সন্দেশগুলো ভেতর থেকেও ঠিক দেখতে কেমন হয়েছে। একেবারে নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। যাকে এই সন্দেশের রেসিপিটা একবার খাওয়াবেন সে বলবে অন্য কোনো সন্দেশের রেসিপি নয়, বরং এই রেসিপিটাই আবারও তৈরি করার জন্য অনুরোধ করবে। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।